এখন আমরা কথা বলবো ভালো লেখার কিছু দক্ষতা নিয়ে। ভালো লেখার জন্য ৩টি দক্ষতা আপনাকে অবশ্যই রাখতে হবে। প্রথমটি হচ্ছে ভাষার দক্ষতা, দ্বিতীয়টা ব্যাকরণ দক্ষতা এবং লেখার দক্ষতা। এই কোর্সটিতে যারা এনরোল করেছেন, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই লিখতে পারেন। এই কোর্সে কিন্তু আসলে কাউকে লেখা শেখানো হবে না। এখানে ভালো লেখার পদ্ধতিগুলো বা কৌশলগুলো শেখানো হবে। তো এই জন্য প্রথমেই আপনার দরকার ভাষার দক্ষতা। ভাষার সাবলীল ব্যবহার লেখকের প্রধান হাতিয়ার। মানে আপনি যদি ভাষাকে সাবলীলভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি ভালো লেখক হতে পারবেন না। এখানে আমি হয়তো বারবার লেখক বা পাঠক শব্দটি বারবার উচ্চারণ করছি, কিন্তু এখানে আসলে সামগ্রিক অর্থে আমি কন্টেন্টের উদ্দেশ্যে ব্যবহার করছি। এটা শুধু লেখা বা পাঠকের ক্ষেত্রেই যে নির্দিষ্ট বিষয়টা এমন না। আপনি যদি ভিডিওতে কথা বলতে চান বা আপনি যদি ভিডিও কন্টেন্ট তৈরি করতে চান, আপনাদের ক্ষেত্রেও এটা সমানভাবে প্রযোজ্য। সহজ প্রাঞ্জল ও প্রভাবশালী শব্দের ব্যবহার লেখাকে পাঠযোগ্য করে। ওই একই কথা আর কি। মানে আপনি যদি সহজ সরল প্রাঞ্জল প্রভাবশালী শব্দ ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সেটা ভিডিও কন্টেন্টকেও প্রভাবশালী করে তোলে। আপনারা অনেকেই আমার কন্টেন্ট পছন্দ করেন বলেই আপনারা হয়তো আমার কাছ থেকে শিখতে চাচ্ছেন। তো আমার ভিডিও কন্টেন্টে আপনি যা দেখেন, এর বিহাইন্ড দ্য সিনে, এর পেছন দিকে কিন্তু প্রত্যেকটা শব্দ আমি আগে থেকে লিখে নেই। কোনো শব্দ কিন্তু আমি ইনস্ট্যান্ট মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে চিন্তা করে বলি না। তার মানে কি, আপনারা যদি আমার কন্টেন্ট দেখে আগ্রহী হন বা আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, তার মানে আমার লেখার দক্ষতা আপনাদের ভালো লাগে। কারণ আমি আসলে পরিকল্পিতভাবে কোনো কন্টেন্ট লেখার পরেই সেটা ভিডিও আকারে প্রেজেন্ট করি। তাই সহজ করে লেখার দক্ষতা আসলে খুবই জরুরি। উদাহরণ, সে মৃত্যুবরণ করেছে, এর চেয়ে সে মারা গেছে বেশি স্বাভাবিক ও পাঠযোগ্য। অনেক সময় শুধু ভালো বাংলা ব্যবহার করাটাই আপনার লেখার মানকে বাড়ায় না। অনেক সময় খুবই সহজ বা চলিত ভাষায় লেখার মাধ্যমেও আপনি আপনার কন্টেন্টকে অনেক বেশি প্রভাবশালী করে তুলতে পারেন। ভাষার দক্ষতার মধ্যে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের বিকৃতি চোখে পড়ে। যে বিকৃতিটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে অনেকেই কোনো শব্দের শেষে চাইকে না বলে লেখে চায়। যেমন আমার এর আগের কোর্সেই অনেকে কমেন্ট করেছেন যে আমি কোর্সটি করতে চাই। তো এটা হয়তো টাইপিং মিস্টেক, কিন্তু এটা একটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এই ভুলটা। অনেক সময় অনেক শিক্ষিত লোককেও এভাবে লিখতে দেখা যায়। অ্যাকচুয়ালি এটা হবে কি, আমি কোর্সটা করতে চাই। তো অনেকে এই চায় আর চাই এইটার পার্থক্যটাও ধরতে পারেন না। অনেকে আছে ভুল করতে করতে এটাকেই মানে সঠিক বলে ধরে নিয়েছেন। তো এরকম ছোটোখাটো বিষয়ে আপনার আগে থেকেই সচেতনতা থাকতে হবে। এই বিষয়গুলো আপনি কোথাও কোর্স করে বা কোনো ট্রেনিং নিয়ে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এই ভাষা প্রয়োগের যথার্থতার যে বোধটা, এটা আপনার নিজের মধ্য থেকেই জাগ্রত করতে হবে। এরপরে ব্যাকরণ জ্ঞান। ব্যাকরণ ঠিক না থাকলে লেখার মান নষ্ট হয় এবং পাঠকের আস্থা কমে যায়। ক্রিয়াপদ, কারক, কাল, লিঙ্গ ইত্যাদির সঠিক প্রয়োগ লেখাকে নিখুঁত করে। অনেক সময় ধরেন আমরা এমন সব বাক্য লিখি যেই বাক্যটা আসলে ব্যাকরণগত দিক থেকে কোনোভাবেই সঠিক না। এখানে উদাহরণ হিসেবে লিখেছি, ভুল বাক্য হচ্ছে তুমি স্কুলে যাইতেছে, সঠিক তুমি স্কুলে যাচ্ছ। তো এই ধরনের ভুল হয়তো খুব কম মানুষই করে, বাট এটা জাস্ট একটা সহজ উদাহরণ হিসেবে আমি দিয়েছি। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রেজেন্ট টেন্সের কোনো বর্ণনায় আপনি পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্সের ক্রিয়াপদ ব্যবহার করছেন। এটা জাস্ট একটা সহজ উদাহরণ হিসেবে দিয়েছি। অনেকেই দেখা যাচ্ছে কি প্রেজেন্ট টেন্সের একটা বর্ণনার মধ্যে পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্সের কোনো ক্রিয়াপদ ব্যবহার করছে। তো এতে করে হয় কি, পুরো অনুচ্ছেদ বা পুরো লেখাটার একটা সামঞ্জস্যতা নষ্ট হয়। এরপরে আছে লেখার শুদ্ধতা। সঠিক বানান, যথাযথ বিরামচিহ্ন ও নির্ভুল তথ্য ব্যবহার অত্যন্ত জরুরি। ভুল বানান বা ভুল তথ্য পাঠকের মনে নেতিবাচক প্রভাব ফেলে। ধরেন আপনি খুব সুন্দর একটা প্রতিবেদন লিখলেন, কিন্তু সেখানে সামান্য একটা সংখ্যার ভুল আপনার পুরো লেখাটাকেই একদম নষ্ট করে ফেলতে পারে। যেমন বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ 1972, কিন্তু এটা আসলে কি হবে 26শে মার্চ 1971। দেখেন এখানে শুধু একের জায়গায় 2 হওয়াতে পুরো আপনার লেখাটা যত সুন্দরই হোক না কেন, সামান্য এই একটা মানে ভুল আপনার পুরো লেখাটাকেই বরবাদ করে দিবে। এই জন্যই লেখার শুদ্ধতাটা আসলে খুবই জরুরি। শুদ্ধতা কেন জরুরি তার আরও কয়েকটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি। দেখেন, শুদ্ধ বা সুন্দর লেখা বিশ্বাসযোগ্যতা বাড়ায়। পাঠক মনে করে লেখক দক্ষ ও নির্ভরযোগ্য। আপনি অনেক ভালো কন্টেন্ট রাইটার, কিন্তু আপনি লেখায় কোনো একটা ভুল করলেন। যেমন ধরেন এই যে আগের স্লাইডে যেটা বলেছি যে 1971-এর জায়গায় 72 লিখলেন। এটা হয়তো আপনি অনিচ্ছাকৃতও ভুল করতে পারেন, কিন্তু আপনার এই অনিচ্ছাকৃত ভুলের জন্যও পাঠক বা দর্শক মনে করবে আপনি খুব বেশি দক্ষ না।
এছাড়া অন্য বিভিন্ন ধরনের বানানের ক্ষেত্রে বা ব্যাকরণগত ত্রুটির ক্ষেত্রে দেখা যাবে পুরো লেখাটা অনেক ভালো হলেও সামান্য ভুলের কারণে আপনার সম্পূর্ণ ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে। শুদ্ধ লেখার মাধ্যমে বার্তা পরিষ্কার হয়, ভুল ব্যাকরণে অনেক সময় অর্থ বদলে যায়। এছাড়া পাঠকের আগ্রহ বজায় থাকে, সহজ ও শুদ্ধ লেখায় পাঠক ক্লান্ত হয় না। তার মানে শুদ্ধ লেখার আসলে কোনো বিকল্প নেই। আপনি কত ভালো কন্টেন্ট লিখতে পারছেন এটা আসলে অনেকাংশেই ডিপেন্ড করছে ভাষার দক্ষতা, ব্যাকরণ দক্ষতা বা লেখার দক্ষতার উপরে। তাই এই 3টি বিষয়ে আমরা সবসময় সচেতন থাকার চেষ্টা করব। আপনারা দেখছেন কন্টেন্ট রাইটিংয়ের হাতেখড়ি সম্পূর্ণ ফ্রি কোর্সটি। আপনার লেখালেখি বা কন্টেন্ট রাইটিংকে যদি আরও উন্নত করতে চান তাহলে কন্টেন্ট রাইটিংয়ের কৌশল কোর্সটিতে ভর্তি হতে পারেন। কোর্সে ভর্তির বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া আছে।